আমি হাজার হাজার অক্সিজেন নিলাম, কিন্তু আমার মালিককে একটা টাকাও দেওয়া লাগে না। এইভাবে আমি কান্না করি, ও দুনিয়ার টাকাওয়ালা, ও ক্ষমতাওয়ালা, একটা মিনিটের জন্য যদি আমার মালিকের কাছ থেকে অক্সিজেন কিনে ব্যবহার করা লাগতো, দুনিয়ার কোনো এমন টাকাওয়ালা ছিল না আমি মালিকের থেকে অক্সিজেন কিনে ব্যবহার করবি। এমন কোন টাকাওয়ালা ছিল না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে অসংখ্য অক্সিজেন আমার মালিক দান করে। শুধু তাই নয়, আমার আল্লাহ বলে, ও বান্দা, তোমার বাঁচার জন্য অল্প একটু পানি হইলেই হয়ে যাইত। আমি আল্লাহ তোমাকে নদীকে নদী পানি ধারা ভরপুর করে দিলাম। তোমার খাওয়ার জন্যে দু একটা আইটেম হইলে হয়ে যাইত। আমি আল্লাহ তোমার জন্যে হাজার রকমের খাবার তোমার জন্যে আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম। ও বান্দা, তুমি এখন মাছ খাবা না, গোস্তের ব্যবস্থা করে দিলাম। ও বান্দা, তুমি এখন গোস্ত খাবা না, তোমার জন্যে সমুদ্রের হাজারো মাছ তোমার জন্য রেডি করে দিলাম। ও বান্দা, তোমাকে অসংখ্য অসংখ্য অগণিত নিয়ামত আমি মালিক দান করলাম। শুধু তাই নয় রে বান্দা, গরু ছাগল তো দু একটা আইটেম খাইলেই হয়ে যায়, আমি বান্দাকে হাজার রকমের আইটেম আমি দিলাম। ও বান্দা, শুধু তাই নয়, বান্দা তুমি যখন একটা নেক আমল করবে, আমার আল্লাহ বলে, ফেরেশতা, আমার বান্দা নেক আমল করেছে, তুমি এইটা লিখতে গুনাহ দেরি করবা না। আমার বান্দা যখন তদ্রুপ একটা গুনাহ করবে, ওই গুনাহ লিখতে তুমি দেরি করবা না। গুনাহ লিখতে তুমি দেরি করবা, 24 ঘন্টা সময় নিবা। ও যে গুনাহ করেছে, গুনাহ থেকে তওবা করে নাকি, এটার জন্য তুমি 24 ঘন্টা সময় নিবা রে। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতা বলে, আল্লাহ, তদ্রুপ বান্দা যদি একটা নেক আমল করে, এই নেক আমল লিখতে কি 24 ঘন্টা সময় নিব? আমার আল্লাহ বলে, না না ফেরেশতা, বরং ওর সঙ্গে সুম্মা জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ও বান্দা, তুমি নেক লিখতে দেরি তো করবা না, বরং ওর সঙ্গে আরো একটা নেক আমল যদি করে, তুমি 10টা নেক আমলের সওয়াব বান্দার আমল নামাই দিয়ে দিবা। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, যে বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করে, যে বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর শুকর আদায় করবে, আমি আল্লাহ ওই বান্দার নিয়ামতকে বাড়াইয়া দিব। আল্লাহ আপনার আমার জন্য অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছে, অথচ আমরা নিয়ামতের শুকর আদায় করি না। আমার আল্লাহ বলে, যেই বান্দা আমি আমার আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করবে, আমি আল্লাহ ওই বান্দাকে শুকর আদায় করবে না, আমি আল্লাহ ওই বান্দাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কালামুল্লাহ শরীফের মধ্যে অন্য আয়াতে বলে, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা, তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে না।
আমার আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়েছে। আমার আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত আপনাকে আমাকে দিয়েছে রে বান্দা। ও গো আল্লাহ আল্লাহ তোমার শান গে, তোমার শান গে, জীবন আমার যদি হয় অবসান, শেষ হবে না গাওয়া তোমার শান। আল্লাহু ওগো আল্লাহু তোমার শান গে, তোমার শান গে, জীবন আমার যদি হয় অবসান, শেষ হবে না গাওয়া তোমার শান, শেষ হবে না গাওয়া তোমার শান। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত অগণিত অগণিত নিয়ামত আপনাকে আমাকে দান করেছে। হাত নামক নিয়ামত আমার আল্লাহ দান করেছে, এই জবান নামক নিয়ামত আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। যার একটা হাত নাই তাকে যে জিজ্ঞেস করেন হাতের কত বড় দাম, যার একটা পাও নাই তাই যে জিজ্ঞেস করেন পার কত বড় দাম, যার একটা চক্ষু নাই সে চোখ দিয়ে আল্লাহর এই জমিন দেখতে পারে না, তাকে যে জিজ্ঞেস করেন এই জমিন সে দেখতে পারে না। এই চক্ষুর কত বড় দাম, আমার আল্লাহর এই জমিনকে সে দেখতে পারে না। আমার আল্লাহ কত সুন্দর করে এই জমিনকে সাজাইছে। চক্ষুর কত বড় একটা দাম, যার নাই তাকে দিয়ে জিজ্ঞেস করো, যাই না দেখো চোখটার কত বড় দাম। কিন্তু তোমারে আমারে আমার মালিক অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে তোমারে আমারে বানাইছি। আমার আল্লাহ রব্বুল আলামিন অগণিত অগণিত নিয়ামত তোমাকে আমাকে দান করেছে। অগণিত অগণিত নিয়ামত আমার আল্লাহ তোমাকে আমাকে দান করেছে। আমার আল্লাহ বলে ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? তুমি আমার কোনো নিয়ামতকে অস্বীকার করতে পারবা না। ও বান্দা ভালো করে শোনো, আমার আল্লাহ বলে ও বান্দা ভালো করে শোনো, তোমার আমার জন্যে অক্সিজেন এত সুন্দর একটা নিয়ামত আমার মালিক দান করলো। এক অক্সিজেনের কত বড় দাম, অক্সিজেনের কত বড় দাম। 1 মিনিটের জন্য যদি অক্সিজেন বন্ধ করে দেয় তোমার ক্ষমতা শেষ হয়ে যাবে। আইসিইউর মধ্যে কত মানুষ ঘুমায় আছে রে, এই আইসিইউর মধ্যে ঘুমানোর জন্য কত টাকা বিল হয়। একটা ঘটনা আপনাদেরকে শোনাই, ঢাকার শহরের একটা ঘটনা। বড় শিল্পপতি অসুস্থ হওয়ার কারণে আইসিইউর মধ্যে যায়। আইসিইউর মধ্যে কয়েকটা দিন থাকার পরে
ওই বান্দা যখন সুস্থ হয়ে যায় বাড়িতে আসবে, তাকে ডাক্তার একটা বিল ধরাইয়া দেয়। বিল ধরাইয়া দেওয়ার পরে ওই আল্লাহর বান্দা বিলের মধ্যে দেখে লম্বা একটা কাগজ, লম্বা একটা বিল ধরাইয়া দিয়েছে। ওই আল্লাহর বান্দা বিলটা দেখে চোখের পানি ফেলে কান্না করে। ডাক্তার সাহেব বলে, ভাই আপনি কেন কান্না করেন? আপনি কি টাকার জন্যে কান্না করেন? আপনি কান্না কইরেন না, আপনার জন্য আমি আপনার জন্য একটু বিল কমায়া দিব। ডাক্তার সাহেবকে বলে, ও ডাক্তার সাহেব, আমি টাকার জন্যে কান্না করি না, আমি কান্না করি হচ্ছে আমি দেখতেছি এই জায়গা কয়েকটা দিন আইসিইউর মধ্যে থাকার কারণে এত টাকার প্রয়োজন হয়। আর আমি আল্লাহ যেই দিন আমি আল্লাহ রব্বুল আলামিনের এই জামিনে কতদিন 50 বছর হায়াত পেয়েছি, 50 বছর হায়াতে আমি হাজার হাজার অক্সিজেন নিলাম, কিন্তু আমার মালিককে একটা টাকাও দেওয়া লাগে না। এইভাবে আমি কান্না করি। ও দুনিয়ার টাকাওয়ালা, ও ক্ষমতাওয়ালা, একটা মিনিটের জন্য যদি আমার মালিকের কাছ থেকে অক্সিজেন কিনে ব্যবহার করা লাগতো, দুনিয়ার কোনো এমন টাকাওয়ালা ছিল না আমি মালিকের থেকে অক্সিজেন কিনে ব্যবহার করবে। এমন কোনো টাকাওয়ালা ছিল না। আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে অসংখ্য অক্সিজেন আমার মালিক দান করে। শুধু তাই নয়, আমার আল্লাহ বলে, ও বান্দা, তোমার বাঁচার জন্য অল্প একটু পানি হইলেই হয়ে যাইত। আমি আল্লাহ তোমাকে নদীকে নদী পানি ধারা ভরপুর করে দিলাম। তোমার খাওয়ার জন্যে দু একটা আইটেম হইলে হয়ে যাইত। আমি আল্লাহ তোমার জন্যে হাজার রকমের খাবার তোমার জন্যে আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম। ও বান্দা, তুমি এখন মাছ খাবা না, গোস্তের ব্যবস্থা করে দিলাম। ও বান্দা, তুমি এখন গোস্ত খাবা না, তোমার জন্যে সমুদ্রের হাজারো মাছ তোমার জন্য রেডি করে দিলাম। ও বান্দা, তোমাকে অসংখ্য অসংখ্য অগণিত নিয়ামত আমি মালিক দান করলাম। শুধু তাই নয় রে বান্দা, গরু ছাগল তো দু একটা আইটেম খাইলেই হয়ে যায়, আমি বান্দাকে হাজার রকমের আইটেম আমি দিলাম। ও বান্দা, শুধু তাই নয়, বান্দা তুমি যখন একটা নেক আমল করবে, আমার আল্লাহ বলেন, ফেরেশতা আমার বান্দা নেক আমল করেছে, তুমি এইটা লিখতে গুনাহ দেরি করবা না। আমার বান্দা যখন তদ্রুপ একটা গুনাহ করবে, ওই গুনাহ লিখতে তুমি দেরি করবা না। গুনাহ লিখতে তুমি দেরি করবা, 24 ঘন্টা সময় নিবা। ও যে গুনাহ করেছে, গুনাহ থেকে তওবা করে নাকি, এটার জন্য তুমি 24 ঘন্টা সময় নেবা রে। আমার আল্লাহ রব্বুল আলামিনকে ফেরেশতা বলে, আল্লাহ তদ্রুপ বান্দা যদি একটা নেক আমল করে, এই নেক আমল লিখতে কি 24 ঘন্টা সময় নিব? আমার আল্লাহ বলে, না না ফেরেশতা, বরং ওর সঙ্গে সুম্মা জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ও বান্দা, তুমি নেক লিখতে দেরি তো করবা না, বরং ওর সঙ্গে আরো একটা নেক আমল যদি করে, তুমি 10টা নেক আমলের সওয়াব বান্দার আমল নামাই দিয়ে দিবা। তাদের কুদরতদারি বরকামান আনতা রব্বি আনতা হাসিবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদর বাহার হালে তুহি মেরা নিগাহদার।
এর জন্য বলি ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও পদ্মালের মা, আমার আল্লাহ তোমাকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছে। আমার আল্লাহ বলি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। ও বান্দা, তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? বান্দা, আমার নিয়ামত তুমি অস্বীকার করতে পারবা না। এজন্য বলি মালিকের শুকর আদায় করলে আমার আল্লাহ বলে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করবে, অবশ্যই আমি আল্লাহ ওই বান্দার নেক আমল করেছে, ওই বান্দা যখন শুকুর আদায় করবে আমি আল্লাহ ওই বান্দার শুকুর নিয়ামত আদায় করার কারণে আমি আল্লাহরও নিয়ামত বাড়াইয়া দিব। আর যে বান্দা আমি আল্লাহর নিয়ামত পায় শুকুর আদায় করবে না, আমি আল্লাহ ওই বান্দার নিয়ামতকে ছিনাইয়া নেব এবং কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব।